এখন বাজে প্রায় 8টা বাজে 2-3 মিনিট বাকি হবে। আর আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। দিন থেকে ভাবছি ব্লগ দেবো না মানে করবো না, আজকে করার ইন্টারেস্টই ছিল না। তো আবার ভাবলাম যে না, কালকে কিছু একটা মানে না দিলে আবার হয় না এরকম। আমি একবার ইয়ে করলে আমার মানে একদম পড়ে যাই, আমি পারি না। তো এখন ভাবছি যে না, দিনের বেলা যাই কাজ করেছি না করেছি, এখন যতটুকু করবো ততটুকু আপনাদের সাথে শেয়ার করে দেবো। এমনিতেও 6 মিনিট 7 মিনিট 8 মিনিট হলেই বা মানে আমার মিনিমাম 11 মিনিট হলেই হলো। এর উপরে চলে গেলে না বন্ধুরা এডিট করতে প্রবলেম। দেন যেহেতু খেলা হচ্ছে, তো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সব ভালো আছেন, আমিও ভালো আছি। হ্যাপি লাইফ গ্যালারিতে অনেক 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 ওয়েলকাম। আর এই যে মা জুস নিয়ে এসছে, ওগুলো করতে হবে। আর এখন চা অভ্যাস বানাবো, কারণ এই দুজনের জন্য 2 প্যাকেট, এনজুর জন্য আর দীক্ষুর জন্য 2 প্যাকেট কুরকুরি নিয়ে আসলো। এখানে এনজুর প্যাকেট থেকে আমিও খেলাম, মমি তো খেলো, আমার মাম তো আর দেয়নি আমাদেরকে। তো এখন চা খাবো, খেয়ে তারপরে যা রান্নাবান্না করার করবো। আর এদিকে বিছানার দিকে আর মোবাইলটা ঘুরাচ্ছি না, কারণ এদিকে বিছানার অবস্থা খারাপ। এগুলো আর গুছিয়ে লাভও নেই, বারবার গুছিয়ে বারবার খুলবে, অল্প করে আবার বলবে কি মামা ব্ল্যাঙ্কেট খুলি, তো ব্ল্যাঙ্কেট আর গুছিয়ে লাভ নেই। এদিকে পোস্ট করে রেখেছি, এই ব্লগটা দেখে দেখে শুরু করবো, তো দেখতে থাকেন। তো মাছগুলোকে ধুয়ে রেখে গিয়েছিলাম বন্ধুরা, চা বানিয়ে গিয়েছিলাম বলছি চা বানিয়ে চা খেতে। তো চাটা খেয়ে এসে তারপরে দিকে নুন হলুদ মাখিয়ে দেখো মানে এখন ভাজবো। তার মধ্যে দেখো কচুগুলো সিদ্ধ করে নিয়েছি অল্প একটু, আর কচুর সাথে দিয়েছিলাম আলু দিয়ে, আর উপরে ধনেপাতা দিয়ে দিয়েছি। এই যে তরকারিটা আমার হয়ে গেছে কমপ্লিট, খুব সুন্দর আর খুব টেস্টও হয়েছিল। আমি এতটা ভালো পাই না কচু জিনিসটা, কিন্তু মানে অমিত খুব ভালোবাসে, তার জন্য তো কিছু না খাওয়া যায়। আর এটা হলো মাছের বন্ধুরা, কালকের ভিডিও তো আমি আর রাত্রে শেষও করিনি, কি শেষ করবো, অল্প একটু ছোট্ট একটা ভিডিও হয়েছে, তার জন্য আর ভিডিওটা শেষ করিনি। তো আজকে ভাবলাম, এখন ভাবছি যে মানে সকালে, তো আজকে তার ভিডিও দেওয়া হয়নি, এরকম লাগছে না দেখতে। তো আজকে না একদম মানে কাজ বাজ করার একদম মন চাইছে না, অনেক এক সময় দেখবে হয় এরকম, তো না চাইলেও করতে হবে। তো ডাস্টবিনের জন্য ওয়েট করতে করতে আসলো তো না, ওই মানডেও আসলো না, আজকেও আসলো না, তো অনেকটাই হয়ে গেছে। তো ভাবলাম পুজো দেওয়ার পর আর ফেলতে পারবো না, তবু আমি করবো, 2টো পর্যন্ত করবো। কিছু না, ঠাকুর দিতে লেট হলে হবে, কিন্তু মেইন তো আমার ইম্পর্টেন্ট ডাস্টবিন ফেলানো। ঠাকুর তো ইম্পর্টেন্ট, তো ওইটাও না যে বলবো না, কিন্তু আমার গৃহদেবতা উনি বুঝবেন। সো এই যে এখন আজকে মামামকে খাইয়ে দিয়েছি, কালকে ওই যে কচু দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে বানিয়েছিলাম, ওইটাই তরকারি দিয়ে মামামকে, আজকে ডাল বানাইনি। ডাল আজকাল আগের মতো খেতেও চায় না, আর আজকে ডালের অল্প ফেলেছিলাম। ওই তো ওই যে আমার তো, আমি এখনও খাইনি, আমি অল্প পরে খাবো। সকালবেলা ওই চানা সিদ্ধ করে ভেজে খেয়েছিলাম। আমাদের মা মেয়ের খুব একটা মানে প্রিয় খাবার চানা আর কি, খুব ভালো পায়, আমার থেকে আমার মেয়ে খুব বেশি ভালো পায়, আমার এনজু। তো এখন সব কাজ বাজ শেষ, শুধু ঘর মুছবো আর কাপড় কয়েকটা যে ধোবো, তারপরে দিকে ঠাকুর দেবো, দিয়ে ভাত খেয়ে নেবো। তো দেখতে থাকো। যেই দিন দেখবে বন্ধুরা কাজবাজ বেশি থাকে, সেই দিনই কিন্তু মানে কি বলবো, শরীরটাও ভালো থাকে না, কাজবাজ করার মতো মানে মনও থাকে না, শরীর থেকেও মনটা মানে চায় না। যেহেতু বৃহস্পতিবারে কিন্তু কাজটাই বেশি থাকে। আর বৃহস্পতিবার কি, ওই ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়া তো ডেলিই আছে। তো আগে তো আমরা বৃহস্পতিবারে নিরামিষ খেতাম, এখন আর খাই না, এখন সোমবারে খাওয়া হয়। তবু তো ঘর দুয়ার মোছা ঘর ঝাড়ু দেওয়া তো এগুলো তো ডেলি না করলেও তো না হয়, পুজো দিতে হয়, যেহেতু বাসি ঘর, স্বাভাবিক পুজো না দিলেও আমি ঘর দুয়ার মুছি। তো এই যে কাপড় চোপড় ধুয়ে দিয়েছি, ধুয়ে দিয়ে তারপরে দিকে মানে ভেবেছিলাম যে কাপড়গুলো ধোবো না, তারপরে আবার ভাবলাম যে না ধুয়ে দিই। কারণ দেখো এখন ওয়েদার ভালো না, আজকে যদি রৌদ্র উঠে কালকে উঠবে কি না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই, তাই তো তার জন্য ভাবলাম যে না কাপড়গুলো ধুয়ে দিয়ে দিই, যেরকমই করুক না কেন। আর আমার কিন্তু পা কিন্তু অনেকটাই ব্যথা কমেছে, ডক্টর দেখাতে লাগেনি, ওই ইয়েতে ফার্স্ট এড বক্সে ও মেডিসিন ছিল, ওগুলো ওটা খেয়েছি 2 দিন, বেশ এখন ভালোই আছি তো বন্ধুরা। এখন বাজে বেলা
3:05 বাকি। কি করব বলো বন্ধুরা, কারণ এখন মাত্র পুজো দিলাম, মানে কি বলবো, এখন হাসছি, তখন মাথাটা পুরো তুমি মানে একদম জল হয়ে গেছিলো রাগে, মানে কি বলবো। শুধু চানটাই বাথরুম থেকে বেরিয়ে বাসনগুলো বের করলাম মাজবে বলে, তখনই ডাস্টবিনের গাড়ি এসেছে বলো তো। তখন আমি কিভাবে ডাস্টবিন ফেলে আমি আবার এসে ঠাকুর দেবো। তো ভাবলাম যে না, যদি আজকে না ফেলি, আমার এই বাকেট পুরো অতটুকু উপরে উঠে গেছে, জানি না কোথা থেকে তো ডাস্টবিন আসে, কী বা খাই কী করি জানি না। কিন্তু এত মানে এত বড় নিতে মানে আমার মাজা যন্ত্রণা শুরু হয়ে গেছে, আবার হাতেও ব্যথা শুরু হয়ে গেছে নিতে নিতে। তো ভাবলাম যে না, করতে হবে না, স্নান করবো, আবার করতেই হবে, কি করব। তো আবার এসে আবার মানে করে ফেলে এসে আবার চান করলাম। এই গো, ওখানে দেখো গরুটার জানি কি হয়েছে, তাহলে আপনাদেরকে দেখাই। এই যে নিয়ে যাচ্ছে গরুটাকে, অসুস্থ বোধ হয়, খারাপ লাগে। তারপরে এসে আমি আবার চান করলাম, চান করে পুরো আগেও মাথার সামনা পুরো ভিজিয়েছি, এখনও ভিজিয়েছি, পিছনের চুলগুলো একটু হেয়ার ড্রায়ার দিয়ে ড্রাই করে তারপরে আপনাদের সামনে আসলাম। আর এখন খাবো। আর আসলে মাথার মধ্যে একটা টেনশন কম ছিল কেন বন্ধুরা জানো তো, মেয়েকে খাইয়ে দিয়েছিলাম তো তার জন্য। কারণ আমার মেয়েটার খিদে লেগেছে নাকি, ওমা আমার মেয়েটা খেতে মানে যখনই মেয়ে বলে যে মাম্মা খিদে পেয়েছে, আমার যেমন লাগে সব কাজ বাজ ফেলে সে খাইয়ে দেবো, তো বলে না সহজে, তাহলে তো পাটকাটি। তো এর জন্য মানে কি বলবো। আর এখন পুজো উজো দিয়ে বেরোলাম, পাঁচালি আর পড়িনি, পাঁচালি ওই সন্ধ্যার সময় পড়বো। এখন আর মুখে দেখে সাউন্ড বেরোচ্ছে না, আমি এখন খাবো। আর কি কি রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করি। যে এখানে হলো মানে চানা দিয়ে ঢেঁকি শাক করেছিলাম সকালে, আর তো চানার ভাজা আছে, তো সকালে করেছিলাম খাওয়ার জন্য। আর কালকে যে বলেছিলাম মাছের তেলে বড়া করেছিলাম, অমিত মানে এত ভালোভাবে খায়নি। আর তেলের বড়া না, ফ্রাই প্যানটা এরকম, এখন একবারে মেজে নেবো। আবার মাছ আবার গরম করবো, গরম না করে খাওয়া যাবে না। আর এখানে অল্প একটু কচুর তরকারি আছে, আমিই খাবো শুধু, আমার খাওয়া শেষ, গুটুনেরও খাওয়া শেষ। আর ভাতও এখানে বেশি একটা নেই, এই যে আমি তো ওটা খেতেও পারবো না, একটু বছর দিয়ে অনেক। আজকের ভিডিওটা লম্বা করব না, আমি বিকেল থেকে একটা ভিডিও শুরু করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ নো স্কিপ করে ব্লগটা দেখো, আর আমাকে কমেন্ট করো কীরকম হয়েছে আজকের ব্লগটা। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। নতুন বন্ধু যারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো, পুরনো বন্ধুদের সাথে থেকো, পাশে থেকো। বাই, কালকে একটা নিউ ব্লগ নিয়ে আসছি। এখন আমি বাই, টাটা, বাই বাই, গুড নাইট বলছি না, এখন দিনের বেলা অল্প করে এডিট করে দেখি, এখন ছাড়বো না কালকে ছাড়বো, দেখি বিকালে যদি পারি ছেড়ে দেবো।